খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা ও তার বিষয়বস্তুকে সামনে রেখে কিছু আলোচনা করার ইচ্ছা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, বেশ কিছুদিন থেকেই অনেকের পক্ষ থেকেই বলা হচ্ছে, আবেদন করা হচ্ছে, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা। আসলে আমরা তো নামাজ পড়ি, অনেকেই নামাজের সঠিক নিয়ম পদ্ধতিগুলো জানি না। দিন তো আসলে শিখার মাধ্যমে এবং শিখানোর মাধ্যমেই এসেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজের বিধান যখন দেয়া হলো, নামাজের হুকুম যখন দেওয়া হলো, তো আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে নবীজিকে নামাজের বাস্তব রূপ এবং সময়ের শুরু এবং শেষ সীমানা দেখিয়ে দিয়েছে। হাদিসের প্রায় সব কিতাবেই হাদিসে ইমামতে জিবরিল নামে অত্যন্ত প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে। যেই হাদিসে জিবরিল আমিন নবীজিকে 5 ওয়াক্ত নামাজ 2 দিন এসে প্রথম দিন শুরু সময়ে এবং দ্বিতীয় দিন শেষ সময়ে নামাজ পড়িয়ে নবীজিকে বাস্তবে দেখিয়েছেন। এবং সর্বশেষে নবীজিকে বলেছেন, মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইনি ওয়াক্তুল লিউম্মাতিকা। গতকাল এবং আজ এই 2 দিন আমি যেই 2 সময়ে নামাজ পড়িয়ে দেখিয়েছি, এই 2 সময়ের মাঝেই হলো আপনার এবং আপনার উম্মতের জন্য নামাজের ওয়াক্ত। আল্লাহ পাক নামাজকেও এক সুনির্দিষ্ট সময়ের মধ্যেই ফরজ করেছেন। কেউ চাইলে যে কোনো সময় পড়বে, সেটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। নামাজ যেভাবে ফরজ, নামাজকে সুনির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে, এর সময়ের একটা সীমানা দেওয়া আছে, কখন কোন নামাজ কোন সময় থেকে কোন সময়ের মধ্যে পড়তে হবে। আবার ওই সুনির্দিষ্ট সময়ের মধ্যে কোন সময়টি উত্তম বা মুস্তাহাব, এটাও হাদিসে পাকের বিভিন্ন বর্ণনা এবং নবীজির আমল দ্বারা উম্মতের সামনে পেশ করা হয়েছে। তো এই বিষয়গুলো বিশেষ করে বর্তমান বিভিন্ন বিভ্রান্তির সময়ে এই বিষয়গুলো প্রত্যেককেই ভালো করে জেনে রাখা উচিত। আসলে নামাজ আদায়ের পদ্ধতি কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিভাবে তা বর্ণিত হয়েছে। বিষয়টি আরো সহজ করার জন্য আরেকটু পরিষ্কারভাবে বলি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজের বিভিন্ন ক্ষেত্রে একাধিক পদ্ধতি এবং নিয়মও বর্ণিত আছে। যেই সকল ক্ষেত্রে নবীজি থেকে একাধিক পদ্ধতি এবং নিয়ম বর্ণিত আছে, প্রতিটি পদ্ধতি যদি নির্ভরযোগ্য হাদিস এবং দলিলের মাধ্যমে প্রমাণিত হয়, তাহলে ওই পদ্ধতি অবলম্বনে কারো কোনো আপত্তি বা বাধার কোনো কারণ নেই।
তবে যেই সকল ক্ষেত্রে একাধিক পদ্ধতি আছে, ওই একাধিক পদ্ধতির মধ্যে একই সঙ্গে তো আর একাধিক পদ্ধতি অবলম্বন করার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই আমাকে ওই একাধিক পদ্ধতির কোনো একটি পদ্ধতি অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যেই মূলনীতি এবং পদ্ধতি বা নিয়ম অবলম্বন করেছেন, যখন একাধিক কোনো পদ্ধতি থাকে এবং সেই পদ্ধতিগুলো নির্ভরযোগ্য হয়, তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার পদ্ধতি হলো, তিনি দেখেন যে একাধিক পদ্ধতির মধ্যে কোন আমলটি বেশিরভাগ সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে এবং বেশিরভাগ সাহাবায়ে কেরাম ওই পদ্ধতিগুলোর কোন পদ্ধতিকে বেশি আমলে নিয়েছেন, নবীজির পেছনের নিয়মিত মুসল্লি সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের কাছ থেকে কোন পদ্ধতিটি বর্ণিত হয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই পদ্ধতিকে প্রাধান্য দিয়ে থাকেন। এ কারণে যে বেশিরভাগ সাহাবায়ে কেরাম, শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরাম এবং নবীজির পেছনে নিয়মিত নামাজ পড়নেওয়ালা সাহাবায়ে কেরাম যখন কোনো একটি বর্ণনাকে গুরুত্ব দেন, কোনো একটি বর্ণনাকে বেশি আমল করেন, তখন বোঝা যায় একাধিক পদ্ধতির মধ্যে নিশ্চয়ই ওই পদ্ধতিটি বেশি গুরুত্বপূর্ণ এবং নবীজি এটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। এছাড়া আমাদের কাছে অন্য কোনো পদ্ধতি নাই, কারণ হাদিসে যদি থাকে যে নবীজি এটাও করেছেন এটাও করেছেন, আমি কিভাবে বুঝবো যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আর তুলনামূলক কোনটার গুরুত্ব কম? উভয়টা সহি ঠিক আছে, বিশুদ্ধ ঠিক আছে, এরপরও কোনটার গুরুত্ব কম বেশি এটা নির্ণয় করতে নিশ্চয়ই সাহাবায়ে কেরামের আমল আমাকে সহযোগিতা করবে, কারণ তারা সরাসরি নবীজিকে দেখেছেন। তো নবীজির কাছ থেকে একাধিক পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি দেখার পরও যখন তারা কোনো একটি পদ্ধতিকে প্রাধান্য দিবেন, এটাকে অগ্রাধিকার দিবেন, তখন নিঃসন্দেহে আমি আপনি বলতে পারি নিশ্চয়ই এমন কোনো ইঙ্গিত ছিল, এমন কোনো দিক ছিল যেটা তারা নবীজি থেকে বুঝেছেন, যে কারণেই তারা ওই বিশেষ পদ্ধতিকে প্রাধান্য দিয়েছেন। তো সেক্ষেত্রে কেউ যদি অন্য পদ্ধতি অবলম্বন করে সেটাও জায়েজ বলে গণ্য হবে, সেটাও না জায়েজ হবে না, তবে শর্ত হলো নির্ভরযোগ্য দলিলের মাধ্যমে তা প্রমাণিত হতে হবে। কিন্তু এমন সময়, কিছু সময় এমন আছে, এক সময় তো বলা হতো যে আমাদের হানাফিদের নামাজ হয় না, যা সম্পূর্ণ একটি ভুয়া এবং বানোয়াট কথা ছিল। কারণ আমরা যেভাবে নামাজ পড়ে আসছি কোনো মুখস্থ নামাজ নয়, আমাদের নামাজের প্রত্যেকটি অংশের কি দলিল সেগুলো মৌখিকভাবে নয়, বরং কিতাব আকারেও লিপিবদ্ধ আছে। তো যেহেতু কোনো মৌখিক বিষয় নয় বরং কিতাব আকারে লিপিবদ্ধ, তাহলে কোনো বিষয়কে সমালোচনা বা তার ব্যতিক্রম কিছু বলতে হলে, সেটাকে ভুল সাব্যস্ত করতে হলে দলিল প্রমাণের মাধ্যমেই সেটা প্রমাণ করতে হবে। শুধু ভিন্ন আরেকটি পদ্ধতি আছে এতটুকু প্রমাণ করাই আরেক পদ্ধতি ভুল হওয়ার জন্য যথেষ্ট নয়। কোথাও যদি থাকে যে এখানে হাত বাঁধার কথা, তা আপনি যদি শুধু এতটুকু প্রমাণ করলেন যে এখানে হাত বাঁধার কথা আছে, এর অর্থ এই নয় নাভির নিচে হাত বাঁধার বিষয়টি ভুল এবং অগ্রাহ্য, এটা নয়। আপনি বেশির থেকে বেশি এতটুকু দাবি করতে পারেন যে এটা হাদিসে আছে, এতটুকু বলতে পারেন, কিন্তু এই কথার প্রমাণ এটা দাঁড়ায় না যে এটা আছে বিদায় অপর পদ্ধতি নেই, এটা নয়। কারণ নবীজি থেকে অনেকগুলো বিষয়ে একাধিক পদ্ধতি বর্ণিত আছে। কাজেই কেউ যদি বলে ভিন্ন কোনো পদ্ধতি, বলে আমার ঘাবড়ানোর কিছু নাই, হ্যাঁ থাকতে পারে, এটাও একটা পদ্ধতি। যতক্ষণ পর্যন্ত না অপর পদ্ধতিকে দলিল প্রমাণের আলোকে ভুল সাব্যস্ত না করা যাবে,
ততক্ষণ পর্যন্ত কোনো একটা দলিল, কোনো একটা বিষয়কে, কোনো একটা পদ্ধতিকে মুখস্থভাবে ভুল বলে দেওয়ার কোনো সুযোগ নেই। তো প্রথমেই ইচ্ছা করেছি আমাদের নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়গুলো সংক্ষিপ্ত আলোচনা করা, পরবর্তীতে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটি বিষয়ের দলিল সহ উপস্থাপন করা। এজন্য প্রথমেই সংক্ষিপ্ত আকারে সহজে যেন সকলে বুঝে, কারণ দলিল ভিত্তিক আলোচনা যখন হবে তখন বিষয়টা হবে অনেক দীর্ঘ এবং অনেক লম্বা, ফলে সব বিষয়গুলো একত্রে মিলিয়ে নেওয়া অনেকের জন্য হয়তো কঠিনও হতে পারে। তাই আগে শুধু স্বাভাবিকভাবে নামাজের পদ্ধতি নিয়ে কিছু আলোচনা, সংক্ষিপ্ত আকারে তাকে পেশ করা, পরবর্তীতে বিষয়টা যেন আমাদের কারো মধ্যে কোনো খটকা না থাকে যে আমরা যে নামাজ পড়ছি সেটা ভুল না তো, তার কোনো দলিল নেই এমন না তো, আমরা কি মুখস্থ নামাজ পড়ছি না বিশেষ কোনো ব্যক্তিকে অনুসরণ করে নামাজ পড়েছি, এমন কোনো খটকা, এমন কোনো সন্দেহ যেন আমাদের ভিতরে কাজ না করে। কারণ যখন একজন আমাকে বলে এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, তো তখন আরেকজনের মধ্যে খটকা আসতেই পারে, তাহলে আমরা যেটা পড়ি এটা মনে নবীজির নামাজ নয়। কাজে এই বিষয়টা পরিষ্কার হতে হবে। তাই আর কি পরবর্তীতে ইনশাআল্লাহ দলিল ভিত্তিক প্রত্যেকটা আমরা যে বিশেষ করে যেগুলো নিয়ে বিতর্ক আছে, যেগুলো নিয়ে কেউ বিপরীতমুখী মতামত পেশ করে থাকে, ভিন্ন মত পোষণ করে থাকে, ওই ভিন্ন মত যে ক্ষেত্রে রয়েছে সেগুলোর শুধু দলিল প্রমাণ উপস্থাপন করে আমাদের কাছেও যে আমাদের পদ্ধতিগুলোর নির্ভরযোগ্য দলিল রয়েছে সেটা পরিষ্কার করে দেওয়া। আমরা নিঃসন্দেহে যেই পদ্ধতি অনুসরণ করে আসছি আমরা সেটা অনুসরণ করতে পারি, কোনো সংশয়ের কোনো কারণ নেই। কারণ লাখো কোটি ওলামায়ে কেরাম রয়েছেন যারা দলিল প্রমাণের আলোকে দেখে শুনে এই মাযহাবকে গ্রহণ করেছেন এবং এই পদ্ধতি গ্রহণ করেছেন। এখানে আরেকটি বিষয়ও বিভ্রান্তির নিরসন করে নেওয়া দরকার। আমাদের অনেকের কাছে এভাবে একটা ভুল কথা পেশ করা হয়, মাযহাব মানা বলতে বোঝানো হয় যে আমরা কোনো বিশেষ ব্যক্তিকে অনুসরণ করি, কিন্তু আসলে মাযহাব মানার যে ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যাটা পেশ করা হয় না, বরং একটু বিষয়টাকে ঘোলেমালে একটু অস্পষ্ট রেখে মানুষকে ভিন্নটা বোঝানোর চেষ্টা করা হয়। আমরা সকলেই এই কথা স্পষ্টভাবে জানি, আমাদের দেশে যেই মুসলমানের যেই সংখ্যা আছে তার মধ্যে সরাসরি কোরআন এবং হাদিস থেকে একটা বিষয় বুঝে গবেষণা করে সঠিক কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার মতো যোগ্যতা 100 জন মুসলমানের মধ্যে কজনের আছে? অনেক কম। তো এই ধরে নিলাম 5 জন আছে, একটা স্বাভাবিক বললাম আর কি, বাস্তবে কম বেশি যাই হোক, ধরে নিলাম যে 100 জন মুসলমানের মধ্যে 5 জন এমন আছে যে সে দলিল প্রমাণের আলোকে নিজে রিসার্চ করে গবেষণা করে বুঝে নিতে পারবে, এমন আছে 5 জন, আর বাকি রইল 95 জন। তাহলে এই 95 জন ব্যক্তি যিনি সরাসরি কোরআন হাদিস গবেষণা করে দলিল প্রমাণগুলো যাচাই করে সঠিক এবং ভুল বিষয়টা পার্থক্য করে নির্ভুল বিষয়টাকে নির্ণয় করে নিতে পারবে না, নিশ্চয়ই তাকে সঠিক বিষয়টা জানার জন্য কারো না কারো অনুসরণ করতে হবে, কারো উপর আস্থা রেখে তার কাছে যেতে হবে। কি বলেন, যাওয়া লাগবে না? যেমন সচরাচর সাধারণ মুসল্লিরা না জানলে সে মনে করে আমার এলাকার মসজিদের ইমাম হচ্ছে এই ক্ষেত্রে অগ্রগণ্য, তিনি এই ক্ষেত্রে ভালো বোঝেন, কাজেই আমি কোনো কিছু না বুঝলে না জানলে তার কাছে গিয়ে বিষয়টা জেনে নিব, এবং তার প্রতি তার আস্থা এবং ভক্তি বিশ্বাসও রয়েছে যে তিনি আমাকে কোরআন হাদিসের আলোকে একটা সঠিক ব্যাখ্যা প্রদান করবেন। আচ্ছা বলুন তো, যিনি সরাসরি কোরআন হাদিস পড়তে জানেন না তার জন্য এছাড়া আর নির্ভরযোগ্য কি পদ্ধতি আছে? নিশ্চয়ই কোনো একজন নির্ভরযোগ্য ব্যক্তির কাছে তাকে যেতে হবে যার প্রতি আস্থা আছে এবং লোকটা বাস্তবেই নির্ভরযোগ্য, এমন একজন নির্ভরযোগ্য ব্যক্তির কাছে গিয়েই নিশ্চয়ই তাকে দ্বীনের ওই বিষয়টা জানতে হবে। তো এই ক্ষেত্রে মূলত উনি ওই ব্যক্তির উপর অনেকটা নির্ভরশীল। উনি মূলত ব্যক্তিকে মানছেন না, মানছেন হলো ওনার মাধ্যমে কোরআন এবং হাদিসের সিদ্ধান্তটাই। কোরআন এবং হাদিসের সিদ্ধান্তটাই তিনি ওই ব্যক্তির মাধ্যমে গ্রহণ করছেন।
কারণ তিনি সরাসরি কোরআন এবং হাদিস থেকে বিষয়টা গ্রহণ করতে সক্ষম নন। তো এইটা যদি কোনো অপরাধ না হয়, মাযহাবটাও ঠিক একই জিনিস, মাযহাবের বক্তব্য এবং মাযহাবের উদ্দেশ্যও তাই। মাযহাবের উদ্দেশ্য হলো তাই যে যারা সরাসরি কোরআন এবং হাদিস থেকে বিষয়গুলো গবেষণা করার যোগ্যতা রাখে না। এখন তো বর্তমানে আমরা মনে করি বাংলা একটা বুখারী শরীফ নিয়ে আসলে, বাংলা মুসলিম শরীফ নিয়ে আসলে, আর নেট থেকে এগুলো ডাউনলোড করে নিলে সেই মনে হয় কোরআন এবং হাদিস রিসার্চ করতে পারে। আসলে কি বিষয়টা তাই? কোরআন এবং হাদিস রিসার্চ করা এটা কি এতই সহজ যে 2-4টি কিতাব পড়েই কোরআন এবং হাদিস রিসার্চ করা যাবে এবং এটার উপরই আস্থাশীল হওয়া যাবে? কেউ যদি মনে করে যে আমি শুধু বুখারী শরীফ পড়ে দ্বীন ও ইসলামের সব বিষয় শিখে ফেলবো, এটাও ভুল। কারণ তিনি ইমাম বুখারীর বক্তব্য শুনেননি। ইমাম বুখারী তিনি বলেছেন, আমি আমার কিতাবে যেই রেওয়ায়াত এবং বর্ণনাগুলো এনেছি এগুলো বিশুদ্ধ। তবে আমি এই কথা বলি না যে আমার কিতাবের বাইরে আর কোনো বিশুদ্ধ বর্ণনা নেই। আমার কিতাবের বাইরে আর কোনো বিশুদ্ধ বর্ণনা নেই। তাহলে ইমাম বুখারীর নিজের বক্তব্যই হলো যে আমার কিতাবের বাইরেও আরো অনেক বিশুদ্ধ বর্ণনা রয়েছে। তাহলে শুধু কেবল আপনি এক কিতাবের একটি বর্ণনার উপর আস্থাশীল কি করে হবেন? আরো বিভিন্ন বর্ণনা ইমাম বুখারীর বক্তব্য মতেই তো রয়েছে। ইমাম মুসলিমও এ দাবি করেননি যে আমি যেগুলো এনেছি হাদিস শাস্ত্রে শুধু এই কটি হাদিসই আছে। ইমাম আবু দাউদ এই কথা বলেননি আমার কিতাবে আমি যেই বর্ণনাগুলো এনেছি এগুলোই কেবল নির্ভরযোগ্য, এর বাইরে কোনো নির্ভরযোগ্য বর্ণনা নেই। ইমাম তিরমিজি এটা দাবি করেননি আমার কিতাবে বর্ণিত হাদিসগুলোই কেবল নির্ভরযোগ্য, এর বাইরে কোনো বর্ণনা নেই। ইমাম ইবনে মাজাহ সহ হাদিসের যত কিতাব আছে কেউ এমন কথা দাবি করেননি যে আমার এই কিতাবে আনিত হাদিসগুলোই কেবল নির্ভরযোগ্য, এর বাইরে কোনো নির্ভরযোগ্য বর্ণনা নেই, এটা কেউ দাবি করেননি। কিন্তু কেউ তো মনে করে এই কিতাবে থাকলেই এটা গ্রহণযোগ্য, এর বাইরে যেটা আছে সেটা গ্রহণযোগ্য নয়। বোঝা গেল বুখারী শরীফ পড়েছে, ইমাম বুখারীর নীতি এবং পদ্ধতি সে বুঝেনি। মেরে মোহতারাম দোস্ত, শুধু এই সামান্য পড়া এটাই গবেষণার জন্য যথেষ্ট নয় এবং একজন সাধারণ আলেম ও গবেষক হিসাবে যথেষ্ট নন, বরং এই ক্ষেত্রে কোরআন হাদিসের যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করতে হয়। লক্ষ লক্ষ হাদিস তাকে ঘাঁটতে হয়, তারপরে সে গবেষণার কাজে নামতে পারে এবং সে যদি কোনো বিষয় তখন বলে হ্যাঁ এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য নয়, যেহেতু তার জ্ঞানের পরিধি অনেক, তার জন্য এটা মানানসই, যে কারো ব্যক্তির জন্য এই কথাটা মানানসই নয়। আচ্ছা, আমি যদি শুধু 1-2টা কিতাব পড়ে বলি এটা হাদিসে নেই, কথাটা কি ঠিক? হাদিসের তো আরো অসংখ্য কিতাব আছে, আমি তো দেখিনি, সেগুলো পড়া দূরের কথা, দেখিনি, নামও বলতে পারি না। তাহলে আমার মতো ব্যক্তির জন্য এই কথা বলা আদৌ মানায় না যে এটা হাদিসে নেই। হ্যাঁ, আমি বলতে পারি যে আমি পাইনি, আমার জানা মতো নেই, আমার জ্ঞানের পরিধির মধ্যে নেই, আমি যতটুকু দেখেছি সেখানে নেই, হাদিসে নেই। এ কথা বলতে গেলে হাদিসের সব কিতাবগুলো তাকে অধ্যয়ন করতে হবে, দেখতে হবে, তারপরেই তার জন্য এটা মানায় যে হাদিসে এটা নেই। তো ইমাম হলেন তারা ওই পর্যায়ের ব্যক্তি যারা অসংখ্য হাদিসের তৎকালীন যুগে যতটুকু সম্ভব ছিল তারা সেই হাদিসগুলোকে একত্রিত করেছেন এবং ওই সব হাদিসগুলোকে একত্রিত করে দীর্ঘ সময় তার উপর গবেষণা করে কোন হাদিসের কোন দিকটা নবীজি কখন কোন প্রেক্ষাপটে বলেছেন, সময় সবকিছু একত্র করে সব মিলিয়ে তারপরে সিদ্ধান্ত নিয়েছেন যে না, তাহলে এটি আমলের জন্য বেশি উপযুক্ত, হ্যাঁ এটা জায়েজ, আর এটা করা যাবে না। এভাবেই তারা দীর্ঘ গবেষণার পরে, জ্ঞানের বিশাল এক পরিধি সামনে থাকার পর, দীর্ঘ গবেষণার পর তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সেই সিদ্ধান্তটা একজন নির্ভরযোগ্য ব্যক্তি থেকে আসার কারণে আমরা সেই সিদ্ধান্তকে মানি, আর এটাকেই বলেছি আমরা মাযহাব। মাযহাব কোনো এই নয় যে ইমাম আবু হানিফার ব্যক্তিগত কোনো মতামত চালিয়ে দেওয়া, মাযহাব এই নয় ইমাম শাফি তার ব্যক্তিগত কোনো মতামত চালিয়ে দেওয়া, মাযহাব এই নয় ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের কোনো মতামতকে, নিজের কোনো ইচ্ছাকে
কোরআন এবং হাদিসের নামে, দ্বীনের নামে চালিয়ে দেওয়া, এটা নয় মাযহাব। এটা নয় যে কেউ কোনো ব্যক্তি তার মতামতটাকে চালিয়ে দিবে, এটার কোনো মাযহাব নয়। আজকে যারা বলে যে মাযহাব মানা যাবে না, তাদের অনুসারী সকলেই কি কোরআন হাদিস রিসার্চ করার মতো যোগ্যতা রাখে? তো তারা কাকে মানে? সে যদি সরাসরি কোরআন হাদিস রিসার্চ করার যোগ্যতা না রাখে, তাহলে নিশ্চয়ই তার এলাকার কোনো নির্ভরযোগ্য ব্যক্তিকে মানে, অথবা বাংলাদেশের একজন নির্ভরযোগ্য ব্যক্তিকে, তার দৃষ্টিতে নির্ভরযোগ্য একজন ব্যক্তিকে সে মানে এবং তার কথার উপর ভিত্তি করে সে আমলটা করতেছে। তাহলে এটা যদি ব্যক্তিকে মানা না হয়, এটা যদি নবীজিকেই মানা হবে, তার মাধ্যমে মানলে যদি নবীজিকে মানতে অসুবিধা না হয়, এটা যদি দোষের না হয়, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে যার জ্ঞানের পরিধি এত বেশি ছিল, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি যিনি হাদিস শাস্ত্রে এত অধ্যয়ন করেছেন 2 লক্ষ শুধু জাল হাদিস যিনি আয়ত্তে রেখেছেন, মুখস্থ করেছেন, এই জন্য যেন কেউ হাদিসের নামে জাল হাদিসকে হাদিস বলে চালিয়ে দিতে না পারে। আজকে জিজ্ঞাসা করুন তো, ওই সকল ইসলামী স্কলার যারা বলে যে আমরা অনেক কিছু হাদিস জানি বা এগুলো ঠিক নয়, উনি কত লক্ষ হাদিস জানেন? তো আমরা তো তখনই তার কথাকে ইমাম আবু ইউসুফের উপর অগ্রাধিকার দিতে পারতাম যদি তার চেয়ে তার হাদিসের জ্ঞানের পরিধি অনেক বেশি হতো। এমন জ্ঞান সম্পন্ন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ হাদিসের এই বিশাল পরিধি আয়ত্তে থাকার পর যখন কোনো বিষয়ে কোনো হাদিস উস্তাদজির কাছে নিয়ে আসতেন, ইমাম আবু হানিফার কাছে পেশ করতেন, তো উনি বলে দিতেন যে হ্যাঁ এই বিষয়টা তো এই কিতাবে বা অমুক জায়গায় আছে। অবাক হয়ে যেতেন যে আমরা এত দীর্ঘ গবেষণার পরে, এত অনুসন্ধানের পরে যে বর্ণনাটি এনেছি, ওস্তাদজির গভীরতা, জ্ঞানের গভীরতা দেখা যায় আরো অনেক বেশি, যে আমরা যেটা মনে করেছি মনে হয় এটা হুজুরের নলেজে নাই, এখন দেখতেছি উনি সহজেই বলে দিচ্ছেন হ্যাঁ এটা তো এরকম, এটা তো অমুক জায়গায় আছে, অমুক কিতাবে আছে। উনি তো আমাদের চাইতে আরো বেশি জ্ঞান রাখেন। মেরে মোহতারাম দোস্ত, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা অসাধারণ পাণ্ডিত্য এবং মেধা দান করেছিলেন এবং জ্ঞানের গভীরতাও অনেক বেশি দান করেছিলেন। হাদিস শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই দীর্ঘ পাণ্ডিত্য অর্জনের পর এরপরেই শুধু নিজেকে যথেষ্ট মনে করেননি, বরং 40 জন যুগশ্রেষ্ঠ আলেমকে দিয়ে একটি বোর্ড গঠন করেছেন, যাদের সামনে কোনো বিষয় আসলে উনি এবং তাদের গবেষণা সব একত্রিত করে দীর্ঘ সময় পর্যন্ত এটার উপর গবেষণা হতে থাকতো যে আসলে এই বর্ণনাটি কতটুকু গ্রহণযোগ্য বা এর বিপরীতে অন্য কোনো বর্ণনা আছে কিনা, নবীজি থেকে আর কোনো বর্ণনা আছে কিনা, থাকলে সেটি কি, এই সবগুলোর সার মর্মটা কি, এগুলোর উদ্দেশ্য কি, নবীজি কি বুঝাতে চেয়েছেন, এগুলোর উপর দীর্ঘ গবেষণার পরে এই বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত হতো যে হ্যাঁ তাহলে আমরা এই চূড়ান্ত গবেষণা, দীর্ঘ গবেষণার পরে বুঝতে পারলাম যে নবীজির এই বর্ণনাগুলোকে সামনে রাখলে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এই ইমামগণ সব হাদিসগুলোকে, কোরআনের দলিলগুলোকে সামনে রেখে তার সার নির্যাসটাকে আমাদের সামনে যেটা পেশ করেছেন, এটাকেই বলা হয় ফিকহ, এটাকেই বলা হয় মাসআলা। ফিকহ মানে হলো বুঝ বা সার নির্যাস, কোরআন এবং হাদিসের যে নির্যাসটুকু আমাদের সামনে পেশ করা হয়েছে আলাদা মাসআলা আকারে আমাদের জনসাধারণের উপযোগী করে, এটার নামই হলো ফিকহ। অনেকে তো বলে এটা ফিকহে আছে, তার মানে এটা খুব ভালো জিনিস না। অনেকে আছে যারা এরকম বলে এটাকে উড়াই দিতে চায়, ফিকহ মানে এটা ফিকহে আছে। যেমন একটি উদাহরণ দিলে বুঝবেন, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ওযু সংক্রান্ত আয়াত নাযিল করেছেন। ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তো এখানে আল্লাহ পাক যে ওযুর ফরজ সম্বলিত ওযুর বিধানগুলো বললেন, মৌলিক বিষয়গুলো বললেন, চেহারা ধৌত করার কথা বললেন, হাত ধৌত করার কথা বললেন, মাথা মাসাহ করার কথা বললেন, পা ধৌত করার কথা বললেন, 4টা বিষয়ের কথা বললেন। যেহেতু কোরআনের আয়াত দ্বারা বিষয় 4টি প্রমাণিত, কোরআনের আয়াতের কোনো একটির ব্যাপারে কোনো ধরনের সন্দেহের কোনো লেশ নাই, অকাট্য নির্ভরযোগ্য,
অত্যন্ত মজবুত ভাবে যেহেতু বিষয়টি প্রমাণিত, তাই ফুকাহায়ে কেরাম বলেছেন যে ওযুর মধ্যে 4টা ফরজ। কয়টা ফরজ? কোরআন শরীফে আয়াতে বলেনি 4টা ফরজ, কিন্তু এটার সার নির্যাস জনসাধারণকে সহজ ভাষায় বুঝাবার জন্য বলে দিয়েছেন ওযুর ফরজ 4টি। কোরআন শরীফে বলা হয়নি ওযুর ফরজ 4টি, তবে 4টি বিষয়ের কথা উল্লেখ আছে। যেহেতু কোরআন অকাট্য দলিল, কোরআনের দলিলের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, এই বিষয়টাকে বুঝে শুনে ফুকাহায়ে কেরাম জনগণের সামনে, জনসাধারণের কাছে সহজভাবে উপস্থাপন করেছেন ওযুর ফরজ হলো 4টি। যে 4টির কথা ওই আয়াতে বলা আছে, তারা ওইভাবে আয়াতের শব্দ বলেননি, তারা নিজের ভাষায় জনসাধারণের উপযোগী করে বিষয়টা বলেছেন। এটার নামই হচ্ছে ফিকহ। কাজে এই ফিকহ কোনো নিন্দনীয় কোনো কিছু নয়। কোরআন এবং হাদিসের সেই সার নির্যাসটাকে জনসাধারণ সহজে বুঝতে পারে, তাদের উপযোগী করে পেশ করার নামই হচ্ছে ফিকহ। কাজটা কি অপরাধ করেছেন? কাজটা ভালো ছিল না নিশ্চয়? আমাদের জন্য তো অনেক সহজ করে দিলেন। যেটা আমরা বুঝতে পারতাম না, কোনটার গুরুত্ব কতখানি, এটা নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। হাদিসের বিভিন্ন স্তর আছে, কোন স্তরের হাদিস দ্বারা বিষয়টি বর্ণিত হলে এটাকে কোন পর্যায়ে গণ্য করতে হবে, এটা আমার আপনার পক্ষে গবেষণা করে নির্ণয় করা সম্ভব ছিল না। ওনারা হাদিসের মান নির্ণয় করে কোন হাদিসটা কোন পর্যায়ে এটা গবেষণা করে বলে দিয়েছেন যে ওযুর মধ্যে ফরজ হলো 4টা আর বাকিগুলো হলো 18টা সুন্নত আছে। এই সুন্নতগুলো কিভাবে নির্ণয় করলেন? এটা দলিলের গুণগত মানের দিক থেকে বিবেচনা করে কোন দলিলটি কোন পর্যায়ের, যেটা অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণিত সেটা ফরজ, আর ওর চাইতে নিচু স্তরের দলিল দ্বারা যেগুলো প্রমাণিত সেগুলোকে সুন্নত বা ওয়াজিব সাব্যস্ত করেছেন। অর্থাৎ স্তর কায়েম করে আমাদেরকে সহজে বুঝাইয়া দিচ্ছেন এটা ফরজ, তার মানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটার চেয়ে মজবুত কোনো কিছু নাই। আর এরপরে দ্বিতীয় পর্যায়ে হলো ওয়াজিব, এরপরে তৃতীয় পর্যায়ে সুন্নত। এভাবে তারা আমাদেরকে বিষয়গুলো আমাদের উপযোগী করে বুঝিয়েছেন। সেগুলো দলিল ভিত্তিক, ওখান থেকে তারা দলিলের স্তর নির্ণয় করে তার মান ওখান থেকে তারা নির্ণয় করে আমাদেরকে সহজ করে বুঝিয়ে দিয়েছেন। এখন যদি কেউ বলে কাজটা ঠিক হয় না, এটা তো ফিকহ, তাহলে আসলে যে ফিকহর মর্মটা কি, ফিকহ বলতে কি বোঝায়, এটা সে বুঝিনি। ফিকহ হচ্ছে মূলত কোরআন এবং হাদিসের সার নির্যাসগুলোকে জনসাধারণের উপযোগী করে, আমাদের বুঝের উপযোগী করে আমাদের সামনে পেশ করে দেওয়া, যাতে আমরা সহজে বিষয়টা কোন স্তরের, কোন মানের, কোন পর্যায়ে সহজে বুঝে নিতে পারি, আমাদের আলাদা নতুন করে কোনো গবেষণায় পড়তে না হয়। এটার নাম হচ্ছে ফিকহ। তো আইম্মায়ে মুজতাহিদিন এই কাজটাই করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার যে ফিকহি বোর্ড ছিল, এই 40 সদস্যের যুগ বিখ্যাত মুহাদ্দিসদেরকে নিয়ে, ওলামায়ে কেরামকে নিয়ে উনি এই বোর্ডটা গঠন করেছিলেন। যেই বোর্ডের সদস্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ছিলেন, যেই বোর্ডের সদস্য ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন। এই ধরনের যোগশ্রেষ্ঠ বড় বড় মুহাদ্দিস যারা ছিলেন, বড় বড় আলিম যারা ছিলেন, তারা সকলেই ওই বোর্ডের সদস্য ছিলেন। উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে দীর্ঘ গবেষণার পরে এটা আমাদের সামনে পেশ করা হয়েছে। এমন না যে ওনার সামনে একটা বর্ণনা আসছে আর দেখেই বলে দিলেন হ্যাঁ ঠিক আছে, এটাই, এরকম না। যত সহজটা মনে করতেছি এত সহজ না, যত সহজ মনে করতেছি এত সহজ না। আল্লাহ তাআলা এই কোরআন এবং হাদিসের, কোরআনকে হেফাজত করবেন এই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, আমি তাকে হেফাজত করব। কোরআন নাজিল যেমন আল্লাহ পাক করেছেন, কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আর কোরআন শুধু শব্দের নাম নয়, আল কোরআনু ইসমুন লিন নাজমি ওয়াল মানা। কোরআন হচ্ছে শব্দ এবং অর্থ উভয়ের সমষ্টি। শুধু কোরআনের শব্দটাই কোরআন না, এই শব্দের আড়ালে, শব্দের আবরণে যে অর্থ এবং ব্যাখ্যা নিহিত আছে ওটাও কোরআন। তাহলে অর্থ দাঁড়ালো আল্লাহ কোরআনকে হেফাজত করবেন, তার মানে কোরআনের শব্দের হেফাজতও আল্লাহ করবেন। কোরআনের শব্দের আড়ালে এবং আবরণে যে অর্থ এবং ব্যাখ্যা লুকায়িত আছে সেটাও আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। সেটা হলো হাদিস শরীফ, সেটা হলো হাদিস শরীফ, সেটাও আল্লাহ হেফাজত করবেন। তো আল্লাহ তাআলা যেহেতু হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কাজেই সেই হেফাজতের ব্যবস্থাও আল্লাহ ওই যুগ থেকেই শুরু করেছেন। এমন নয় 1400 বছর পরে আইসা কয়েকজনকে পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশে, সৌদি আরবে, যে এখন তোমরা কাজগুলো করো, আর 1400 বছর গাফেল ছিল উম্মত। এটা হতেই পারে না।
তাহলে ইসলামটাকে পুরাই আপনার ভুয়া সাব্যস্ত করে দেওয়া হবে। যদি এটা হয় যে আগ থেকে এই বিষয়ে কোনো হেফাজত করার, সংরক্ষণ করার, গবেষণা করার মতো উপযুক্ত ব্যক্তি ছিল না, যদি এমনটা মনে করা হয়, তাহলে এটা সম্পূর্ণ ভুল হবে। এটা কোনো সঠিক কোনো তথ্য হতে পারে না। বরং আল্লাহ তাআলা ইসলামের প্রথম যুগে, প্রথম দিকে এই কোরআন এবং হাদিসের বিষয়গুলো পূর্ণ আকারে লিপিবদ্ধ হওয়া আগ পর্যন্ত এমন এমন কিছু মেধাবী ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা অসাধারণ মেধা দান করেছিলেন। যেই অসাধারণ মেধার মাধ্যমে ওনারা ওনাদের স্মৃতিতে মেধা এগুলোকে সংরক্ষণ করেছেন, কাগজে লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছেন। হ্যাঁ, একজন আরেকজনের কাছে আমলি ভাবে, আমলের মাধ্যমে সংরক্ষণ করেছেন। নববী যুগ থেকে অন্তত এইভাবেই সংরক্ষণটা চলে আসতেছে। একদিকে যেমন তারা মুখস্থ করে সংরক্ষণ করেছেন, অপর দিক থেকে লিখনির মাধ্যমে তারা সংরক্ষণ করেছেন। তৃতীয় আরেকটা পদ্ধতি ছিল, তারা আমলের মাধ্যমে বিষয়টাকে সংরক্ষণ করেছেন। নবীজিকে দেখেছেন, সাথে সাথে সেটা আমলে গ্রহণ করে ফেলেছেন, আমলে নিয়েছেন। তো আমলের মাধ্যমে উম্মতের মধ্যে বিত্তাআমুল, পর্যায়ক্রমে আমলের মাধ্যমে অনেক বিষয় প্রমাণিত হয়েছে। এই আমলের মাধ্যমে উম্মত অনেক বিষয়কে সংরক্ষণ করেছে। এই তিনটা ছিল নববী যুগ থেকে কোরআন এবং হাদিসকে সংরক্ষণ করার নির্ভরযোগ্য তিনটা পদ্ধতি। আরব জাতিকে আল্লাহ তাআলা কি মেধা দান করেছেন, কত মেধা আল্লাহ তাআলা দান করেছেন। আমরা তো আমাদের বাপ দাদার নসলটা মনে রাখতে পারি না। যদি এখন এই ভরা মজলিসে আপনাদের কথা বাদই দিলাম, আমারও যদি বলা হয় যে আপনার বংশ তালিকাটা বলেন, কতদূর বলতে পারবো? কতটুকু বলা যাবে? নাই তো, সংরক্ষণই তো নাই। আর আরব জাতি নিজেদের বংশ তালিকা তো মনে রাখতোই, এমনকি তাদের যে উট থাকতো, উটেরও একটা নসল থাকতো, উটেরও বংশ তালিকা ওদের মুখস্থ থাকতো। নিজেদের বংশ তালিকা মুখস্থ রাখার পাশাপাশি তারা উটের বংশ তালিকা পর্যন্ত মুখস্থ রাখতো। এইরকম মেধা ওদের ছিল, এরকম মনে রাখার মতো যোগ্যতা আল্লাহ ওদেরকে দান করেছে। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বিষয়টা পরিষ্কার হবে। নবীর সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বাধিক সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস যাকে বলা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার খলিফা মারওয়ান তার দরবারে ডেকে আবেদন করলেন যে, মূলত তার উদ্দেশ্য ছিল ওনার মেধা যাচাই করা, পরীক্ষা করা, কিন্তু সেটা ওনাকে বলা হয়নি। ওনাকে বলা হলো, হুজুর আমাদেরকে 100টা হাদিস শোনায় দিবেন। আর পূর্ব পরিকল্পনা মোতাবিক একজন লেখককে নির্ধারণ করে রাখা ছিল। তাকে বলা ছিল যে উনি বলা মাত্রই সেগুলো লিপিবদ্ধ করে রাখবে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 হাদিস শোনায় দিলেন। ওনার কাছে কিছুই না, বিষয়টা শোনায় দিলেন। আর লেখক এই বিষয়গুলোকে সংরক্ষণ করে রাখছে, লিখে রাখছে। ঠিক 1 বছর পরে আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো, দাওয়াত দিয়ে আনা হলো। ওনাকে আগ থেকে কিছুই বলা হয় নাই। ওনাকে বলা হলো, হুজুর গত বছর আমাদেরকে যে 100 হাদিস শুনিয়েছিলেন, ওই 100 হাদিস আমাদেরকে আবার শুনিয়ে দিতে আমরা আবেদন করছি, আমাদেরকে আবার শুনায় দেন। আচ্ছা, আজকে আমি যে আলোচনা করতেছি, যদি আগামী জুমা আমাকে বলা হয় যে এই আলোচনাটাই আপনি করুন, তো হয়তো কিছু বাদ পড়ে যাবে, অথবা কিছু নতুন যোগ হবে, অথবা যদি ঠিকও থাকে তারপরে সিরিয়ালে উল্টাপাল্টা হবে। যেটা আগে বলেছিলাম পরে চলে যাবে, পরেরটা আগে চলে আসবে, এমন হবে কিনা? এটা এই যদি আগ থেকে বলেও দেওয়া হয়, আর অপরিকল্পিতভাবে ওনার কোনো পরিকল্পনা ছিল না, 1 বছর পরে ওনার অজান্তে ওনাকে বলা হচ্ছে যে ওই 100টি হাদিস আমাদেরকে শুনিয়ে দিতে হবে। আর আগ থেকে ওই কাতিব, লেখক যিনি লিখে রেখেছিলেন, তাকেও হাজির, তার সেই খাতা, তার সেই বইটা সহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 হাদিস ওই বৈঠকে শুনিয়ে দিলেন। এবং গত বছর যেই তরতিব এবং ধারা বজায় রেখে বলেছিলেন, এই বছরও ওই ধারা বজায় রেখে 100 হাদিস শুনায়া দিচ্ছেন। তার লিখতে ভুল হয়েছে, কিন্তু ওনার বলতে কোনো ভুল হয়নি। এমন অসাধারণ মেধা আল্লাহ তাআলা ওনাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা ওই যুগে এই মানুষগুলোকে এই জন্যই পাঠিয়েছেন, কোরআন এবং হাদিসকে যেন সংরক্ষণ করা যায়। কেউ যেন কোরআনের নামে, হাদিসের নামে, জাল হাদিসকে, কোরআনের নামে কোনো জাল আয়াতকে চালিয়ে দিতে না পারে। এজন্য আল্লাহ তাআলা ওই যুগ থেকেই এমন ব্যবস্থা রেখেছেন যেন কেউ ব্যতিক্রম কিছু বলে চালিয়ে দিতে সুযোগ না পায়।
আরেকজন সাহাবী হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওনার সঙ্গে অন্য এক সাহাবীর এক পুত্র দেখা করতে আসছে। তো আব্দুল্লাহ ইবনে উমাইয়া গমরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওই সাহাবীর সঙ্গে আরেক সাহাবীর পুত্র হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পুত্র ওনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে। আসার পরে ওনাকে জিজ্ঞাসা করতেছে যে আমাকে কি চিনেন? তো চিনবে কিভাবে? উনি আরেক সাহাবীর পুত্র, আর ওনার সাথে ইনার কোনো দেখা সাক্ষাৎ কোনোদিন হয় নাই, ইনাকে উনি চিনবে কিভাবে? দেখুন, একজন সাহাবী, আরবের এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কত স্পষ্ট মেধা এবং কত তীক্ষ্ণ মেধা দান করেছেন। উনি তখন ওনার দিকে তাকিয়ে বলতেছেন, আমার মনে হচ্ছে আজ থেকে অনেক বছর আগে, ওনার বাবার কথা বলতেছেন, যে ওনার বাড়িতে গিয়েছিলাম, মানে যার সঙ্গে কথা, উনি যে সেই লোক তা কিন্তু না, নিশ্চিত না। উনি বলতেছেন যে ওনার বাড়িতে গিয়েছিলাম, ওই দিন ওনার এক পুত্র সন্তানের জন্ম হয়েছিল, আর ওই পুত্র সন্তানটাকে সম্পূর্ণ ঢেকে ধাত্রীর কাছে নিয়ে যাওয়া হচ্ছিল দুধ পানের জন্য। শুধু পা দুটি খোলা ছিল, তোমার পা দুটি ওই বাচ্চার পায়ের সাথে মিল আছে, আসলে তিনি সেই ব্যক্তি। আমরা তো 1 বছর আগে চেহারা দেখছি, 5 বছর একসাথে ছিলাম, 10 বছর পরে দেখলে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক আধা ঘন্টা পরে বিবরণ, হ্যাঁ 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 মনে পড়ছে, তাই না? অনেক সময় ভুলেই যাই, একদম ভুলে যাই। আর চেহারা দেখেননি, কিছুই না। এই ছেলে এখন কত উপযুক্ত হয়ে ওনার সাথে দেখা করতে আসলো, কত আগে দেখছেন, একাধিকবারও দেখেননি, মাত্র একবার, তাও এভাবে একদিন বলতে হবে এই নিয়তেও দেখেননি, কোনো রকম একটা নজরে পড়েছে তাই দেখেছেন। সেই দেখাটা এতটাই মানে তীক্ষ্ণভাবে, এতটাই মজবুতির সাথে স্মৃতিতে মজবুত হয়ে আছে যে এত বছর পরে কত দৃঢ়তার সাথে কথাটি বলতেছেন, যে আজ থেকে এত বছর আগে আমার মনে পড়ে যে ওনাদের বাড়িতে গিয়েছিলাম, তো ওই সাহাবীর এক পুত্র সন্তান হয়েছিল, আর সেই সন্তানটাকে কাপড়ে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল, পুরা শরীরটা আবৃত ছিল, শুধু পাটা খোলা ছিল, তোমার পা ওই বাচ্চার পায়ের সাথে কি আছে, সাদৃশ্যপূর্ণ মনে হয়। আসলে কি ইনি সেই বাচ্চা, ইনি আজকে যাকে তিনি বাচ্চা আকারে দেখেছিলেন, এই সেই বাচ্চা, এই সেই ব্যক্তি আজকে ওনাকে প্রশ্ন করতেছেন, আর উনি এভাবেই তাকে উত্তরটা দিলেন। মেরে মোহতারাম দোস্ত, এবার চিন্তা করে দেখুন তো, আল্লাহ তাআলা ওনাদেরকে কি পরিমাণ মেধা দান করেছিলেন, কি পরিমাণ স্মৃতিশক্তি দান করেছিলেন। এটা আসলে এই জন্যই আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ তাআলা তার ওয়াদা পুরা করবেন, কোরআন এবং হাদিসকে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত করবেন। তো ওই যুগে যদি এমন তীক্ষ্ণ মেধাওয়ালা কিছু লোক না থাকে, তাহলে দেখা যাবে এগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করা সম্ভব হবে না। কেউ ব্যতিক্রম কিছু চালিয়ে দিতে পারে, এই সম্ভাবনা রয়েছে। এজন্যই আল্লাহ পাক ওই যুগে এখন শুধু একজন দুইজন না, এমন বহু সংখ্যক ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই যুগে এমন করেছেন যাদের এরকম অসাধারণ মেধা ছিল। ইমাম তিরমিজি তো 300 হিজরির পরের লোক, 300 হিজরির পরের লোক, অথচ ওনাদেরকে আল্লাহ তাআলা এত পরের মানুষ, তারপরও কত মেধা আল্লাহ পাক দান করেছেন। উনি কোন এক ওস্তাদের কাছ থেকে কিছু হাদিস পেয়েছিলেন লিপিবদ্ধ, লেখা আকারে, পাণ্ডুলিপি আকারে। তো এই হাদিসগুলো ওনার ইচ্ছা ছিল কোনো এক সময় সরাসরি হুজুরের কাছ থেকে পড়ে তারপরে অনুমতি নেবেন। একটা তো হলো লিখিতভাবে অনুমতি দেওয়া হয়েছে, হাদিসের কতগুলো হাদিস লিখে ওনাকে দিয়ে দেওয়া হয়েছে। তো কোনো এক সফরে ওই শায়েখের সঙ্গে ওনার দেখা, যার কাছ থেকে ওই লেখা হাদিসের পাণ্ডুলিপি উনি পেয়েছিলেন। তো শায়েখকে পাওয়ার পরে মনের মধ্যে সেই স্পিরিটটা নতুন করে জাগ্রত হলো যে যদি সরাসরি ওনার কাছ থেকে হাদিসগুলো শুনে, ওনার জবান থেকে শুনে যদি নিতে পারতাম তাহলে খুব ভালো হতো। আবেদন করলেন, হযরত আপনার কাছ থেকে পাওয়া ওই পাণ্ডুলিপির হাদিসগুলো যদি আমাকে একটু পড়িয়ে দিতেন। তো বললে ঠিক আছে, তোমার ওই ইয়েগুলো নিয়ে আসো। তো উনি আসলে এই প্রস্তুতি নিয়ে তো তার সফরে যান নাই, মূলত ওনার যেই থলে বা ব্যাগ ছিল ওখানে এটা ছিল না, তো তালাশ করে আর পাবেন কোত্থেকে। এই জন্য উনি সাদা কাগজ নিয়ে এসে ওনার সামনে বসে রয়েছে। এটা বুঝাচ্ছেন যে আমি একটা কিছু সামনে রেখেছি, আপনি পড়ুন, আমি শুনতেছি। উদ্দেশ্য হলো ওনার জবান থেকে শুনে নেওয়া। তো উনি তো ওনার মনোযোগের সাথে হাদিস পড়াচ্ছেন, আর ইনি শুনতেছেন। উনি লক্ষ্য করেননি যে ওনার সামনে আসলে যেই খাতা বা যেই বইটা আছে এটাতে আদৌ কিছু লেখা আছে না এমনি সাদা খাতা, এটা তো ওনার দেখা ছিল না। হঠাৎ করে নজর পড়ে গেল
দেখলেন যে একটা সাদা কাগজ নিয়ে বসে আছে। খুব মনে কষ্ট পেলেন। মুহাদ্দিস সাহেব উস্তাদজি বহুত কষ্ট পেলেন, বললেন আমা তাস্তাহি মিন্নি, তোমার লজ্জা লাগে না? তুমি আমার ব্যাপারে একটু লজ্জা হলো না তোমার, যে একটা সাদা কাগজ নিয়ে আমার সামনে বসে রয়েছে তুমি? একটু মনে কষ্ট লাগলো যে আমার কাছে পড়তে আসছো আর এইভাবে আমার সামনে একটা সাদা কাগজ নিয়ে বসে আছো, আমি এই হাদিসগুলো তোমাকে পড়ে শোনাচ্ছি, তো এইভাবে শোনালে কি হবে? এগুলো কি তোমার মনে থাকবে? তো এইভাবে আমাকে কষ্ট দেওয়ার কি অর্থ আছে? মানে এই ধরনের একটা কথা আর কি। তোমার কি লজ্জা হয় না এইভাবে সাদা কাগজ নিয়ে বসে আছো? তখন উনি বুঝতে পেরেছেন, উনি বললেন হুজুর আপনি যেগুলো বলেছেন সব আমার মুখস্থ হয়ে গেছে। বলে বাস্তবিক? বলে হ্যাঁ। তো শোনাও দেখি। তো উনি যতগুলো শুনাইছেন সবগুলো একেবারে হুবহু উনিও শুনাই দিলেন। অবাক হয়ে গেলেন। উনি বলতেছেন মনে হয় তুমি আগের থেকে মুখস্থ করে আসছো, ওই যে পাণ্ডুলিপি তো আগ থেকেই আছে, মনে হয় আগের থেকে মুখস্থ করে আসছো। তো বলে না হুজুর, আমি আগের থেকে মুখস্থ করি না, আপনি পরীক্ষা করতে চাইলে অন্য কোনো হাদিস বলে আমাকে পরীক্ষা করতে পারেন। ওস্তাদজি ওই 2 পাণ্ডুলিপি ছাড়া অন্য জায়গা থেকে আরো অনেকগুলো হাদিস, প্রায় কোনো বর্ণনায় 500 মতো হাদিস ওনাকে আরো শুনাইলেন, আর বললেন এবার শোনাও। তো উনি ওই যেটা এই 2 পাণ্ডুলিপির বাইরে ভিন্ন কোনো পাণ্ডুলিপি থেকে, ওখান থেকে যখন শুনাইলেন, হ্যাঁ বাস মনোযোগ দিয়ে শুনলেন, ওনার শোনানো শেষে, বলা শেষে আবার ওনার কাছ থেকে শুনতে চাইলেন, উনি একেবারে হুবহু শুরু থেকে শেষ পর্যন্ত ওগুলো শোনায় দিলেন। তখন উস্তাদজি বলতেন মা রাআইতু মিসলাক, আমি তোমার মতো লোক আর এই পর্যন্ত জীবনে কোনোদিন দেখি নাই। উস্তাদজি তখন কি বলতেছেন? মা রাআইতু মিসলাক, তোমার মতো লোক, এইরকম মেধাওয়ালা মানুষ, যে এতগুলো হাদিস তোমাকে আমি এই মুহূর্তের মধ্যে বললাম আর একবার শোনা মাত্রই তোমার মুখস্থ হয়ে গেল, এইরকম তীক্ষ্ণ মেধাওয়ালা মানুষ আমার নজরে আর দ্বিতীয় জন পড়েনি। অবাক হয়ে গেছেন উস্তাদজি, আশ্চর্য হয়ে গেছেন। আসলে মূলত আল্লাহ তাআলা এই জাতীয় কিছু মেধাসম্পন্ন তীক্ষ্ণ মেধাওয়ালা কিছু ব্যক্তি আল্লাহ তাআলাই নির্বাচন করে পাঠিয়েছেন, হাদিস এবং কোরআনের বিষয়গুলোকে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে যেন সংরক্ষণ করে রাখা যায়, এই ব্যবস্থা আল্লাহ কুদরতিভাবেই করেছেন। এই ধরনের মেধার লোক মনে করছে যে আমরাই বুঝি অনেক কিছু জানি, না, বহুত জানেওয়ালা ব্যক্তি গুজরে গেছে, এমন কিছু মনে করার সুযোগ নাই। এটা বলার উদ্দেশ্যই ছিল এরকম পাণ্ডিত্যের অধিকারী ব্যক্তি, বহু মজবুত জ্ঞানের অধিকারী ব্যক্তি ইসলামের প্রথম যুগে 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 ছিল। যদি এগুলোর ইতিহাস বলতে থাকি তো 2-4 তরজমা শুধু এদের কথাই বলতে হবে, যে কেমন কেমন মেধাসম্পন্ন ব্যক্তি ছিলেন। পর্যায়ক্রমে একেবারে নববী যুগ থেকে যদি সিরিয়ালে বলতে থাকা হয়, নববী যুগে কারা ছিলেন, তার পরবর্তী যুগে, তাবিঈদের যুগে, তাবিঈদের যুগে, আইম্মায়ে মুস্তাহিদিনের যুগে, এই পরবর্তী যুগে, যুগে যুগে পুরা ফুকাহায়ে কেরামের যে স্তরগুলো আছে, মানে ধারাগুলো আছে, ওখান থেকে যদি বর্ণনা করা হয় কার মেধা কতটুকু ছিল এবং কি পরিমাণ তার যোগ্যতা ছিল, এগুলো যদি আলোচনা করা হয় তাহলে অবাক হতে হবে। তো সামান্য 2-1টা বলার উদ্দেশ্য হলো এই কথা মনে করা ভুল যে তারা মনে হয় জানতেন না, আমরা নতুন করে গবেষণার কাজ নিছি, তাহলে এটা আল্লাহ তাআলার ওই ওয়াদার খেলাফ হবে। আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন কোরআনকে হেফাজত করবেন, সেটা কি 1200 হিজরির পর থেকে হেফাজত করবেন সেটা ওয়াদা করেছেন, নাকি একবারে শুরু থেকে হেফাজত করবেন? আরে ভাই, কোনো জিনিস হেফাজত করতে হলে শুরু থেকেই করতে হয়, কি বলেন? 1200 বছর পরে এটার হেফাজত হয় না, 1200 বছর আগে তো যা নষ্ট হয়ে গেছে, তাহলে আর কি হেফাজত করা হবে? এটাকে হেফাজত করতে হলে শুরু থেকেই সংরক্ষণ করতে হবে। যে জিনিস শুরু থেকে সংরক্ষণ করা হয় এটাই সর্বশেষ পর্যন্ত পরবর্তীতে গিয়ে সংরক্ষিত থাকার সুযোগ আছে। যেটা শুরুতে সংরক্ষণ করা হয় না সেটা পরবর্তীতে সংরক্ষিত থাকার কোনো সুযোগও থাকে না, কারণ আগেই কোনো সংমিশ্রণ কোনো কিছু তার ভিতরে ঢুকে যেতে পারে, বাদ হয়ে যেতে পারে, বেশি হয়ে যেতে পারে, সম্ভাবনা থাকে। এই কারণে আল্লাহ তাআলা আগ থেকেই ব্যবস্থাটা রেখেছেন। যাই হোক, আজকে মূল কথায় যেতে পারলাম না, ভূমিকাতেই শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা যেই নামাজ পড়ছি এগুলোর দলিল কি, এবং প্রথমে তার সংক্ষিপ্ত উপস্থাপন করে এরপরে দলিল আকারে সবগুলো উপস্থাপন করব। আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিক এই আলোচনাগুলো শোনার এবং আগে আগে আসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।